কত রকম মাংসই তো আপনারা খেয়েছেন। তো বন্ধুরা, কেউ কি কোয়েল পাখির মাংস খেয়েছেন? আসসালামু আলাইকুম। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে ভিন্ন ধরনের রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি আজকে কি রান্না করতে চলেছি। ঠিকই ধরেছ, এটা কোয়েল পাখি। এটা কোয়েল পাখি আমি কিনছি আমাদের বাড়ির পাশ দিয়ে। কোয়েল পাখি বিক্রি করে বেড়ায়, তো সেখান থেকে কিন্তু আমি 6 পিস কোয়েল পাখি কিনেছি। আর এই যে দেখো, কোয়েল পাখি কিন্তু এরকমভাবে জবাই করে নিয়েছি। আর এই যে দেখো, আরগুলো আমার হাতে আছে। তো কোয়েল পাখি দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। আর এটার মাংস কিন্তু একদমই নরম। তো বন্ধুরা, এই যে দেখো আমার কোয়েল পাখিগুলো, এগুলো কিন্তু আমার ছেলে দেখে খুব খুশি হচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়েল পাখিগুলো। তো কোয়েল পাখিটা কিন্তু আমি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এরপরে কিন্তু আমি মাংসটা বানিয়ে নেব। তো আমি কোয়েল পাখি যেহেতু ছোট ছোট, তো এই জন্য আমি মাংসটা বেশি ছোট টুকরো করব না, জাস্ট চার পিস করে নিছি। আর এই যে দেখো, এটা রান্না করার জন্য কিন্তু আমি মশলাটা সুন্দর করে বেটে নেব। তো আমি এখানে মশলাটা কিন্তু শিলপাটায় আজকে বাটতেছি না। তো যা যা লাগে উপকরণ, রসুন, পেঁয়াজ, আদা, জিরা, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখো, রান্নাটা কিন্তু আমি আজকে এই কড়াইটাতে করব। তো প্রথমে কিন্তু কোয়েল পাখিটা ভেজে নিতে হবে। তো ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। আর এটা কিন্তু একদম লাল করে ভাজতে হবে। এই কোয়েল পাখিটাতে লবণ আর হলুদ শুধুমাত্র মাখায় নিয়ে কোয়েল পাখিটা আমি কিন্তু একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু কোয়েল পাখিটা কিন্তু অলরেডি তেলের ভিতরে, গরম তেলের ভিতর দিয়ে দিয়েছি বন্ধুরা। তো কোয়েল পাখির মাংস কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে এবং খুব টেস্ট। তো যারা এখনও কোয়েল পাখির মাংসটা খাও নাই, তারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে রান্না করে বাড়িতে খেয়ে দেখবা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। তো কোয়েল পাখিটা কিন্তু আমার দুটো বাচ্চা, তো সেই দুইজনে কিন্তু খুব পছন্দ করে এবং খুব আনন্দের সহকারে খায়। তো তোমরা কিন্তু এভাবে বাড়িতে বাচ্চাদেরকে রান্না করে দিতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো কোয়েল পাখি একসঙ্গে করে নিয়েছি, কড়ার উপর দিয়েছি, একসাথে করে ভেজে নেব সেজন্য। তো এটা কিন্তু অল্প জালে, চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। তো এটা ভাজতে যেহেতু সময় লাগবে, আর এটা ভাজতে কিন্তু তেল ছিটে লাগে, এজন্য আমি ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, আমার এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠটা ভাজবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলকে। আর যারা এখনও ভিডিওতে লাইক দাও নাই, তারা একটু ভিডিওতে লাইক দিবা এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা। তো দেখো, আমি কিন্তু কোয়েল পাখিটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, যাতে এটা কিন্তু আরও টেস্ট হয়। তো আমার কোয়েল পাখিটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি ওই একই তেলের ভিতরে 3টা এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি। আর যে দেখো, যে মশলাটা কিন্তু আমি বেটেছিলাম, সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব। আমি কিন্তু এই বাটনার ভিতরে কোনো মরিচ ব্যবহার করিনি, আমি গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব। তো আপনারা চাইলে শুকনা মরিচটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি এটা কিন্তু খুব ভালো করে কষায় নিতে হবে। তো আমি এর ভিতরে কিন্তু সমস্ত ধরনের গুঁড়া মশলা যেগুলো ব্যবহার করব রান্নায়, সেগুলো এরপরে দিয়ে দেব। শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো, যার যেমন ঝাল পছন্দ, যদি কেউ ঝাল অল্প বা বেশি খেতে পছন্দ করেন, সে তার পরিমাণ মতো ঝাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন।
তো এরপরে কিন্তু আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণটা দিয়ে দেব। তো যেহেতু আমি লবণ আর হলুদটা দিয়ে কোয়েল পাখিটা ভেজে নিয়েছি, তো সেহেতু লবণের পরিমাণ কিন্তু আমি অল্প দেব, কারণ মাংসটাতে কিন্তু লবণ অলরেডি হয়ে গেছে। এবার এই গ্রেভিটার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই দিব। তো এরপরে কিন্তু আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা ব্যবহার করব। তো আপনারা চাইলে টক দই নাও দিতে পারেন, আবার বেশ ভালো টেস্টের জন্য কিন্তু আপনারা টক দইটা দিলে ভালো হবে। তো আমি এখানে টক দই ব্যবহার করেছি। তো বাটনার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষায় নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হচ্ছে। তো যে সকল বন্ধুরা আমার নিয়মিত ভিডিও দেখো তারা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা খুব সুন্দর করে ফুটে উঠছে। তো এর ভিতরে কিন্তু আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু মাংসটা একদম লাল লাল করে ভেজেছিলাম। এই মাংসটা কিন্তু আমি এখন দিয়ে দেব। ভেজে রাখা মাংসটা দিয়ে কিন্তু মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মিলিয়ে নিতে হবে, যাতে মাংসের সঙ্গে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো বন্ধুরা, রান্নাটা শেষ হওয়ার আগেই কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আশা করি। তো দেখো, মশলাটা কিন্তু মাংসটার সঙ্গে একদম মাখো মাখো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়েছি। তো এই ঝোলটা মানে এই গ্রেভিটা একটু শুকনা শুকনা হলে কিন্তু আমি একবারে ঝোলের পানি দিয়ে দেব। রান্নাটা কিন্তু একদম বেশি ঝোলও হবে না, আবার একদম গামাখা গামাখা হবে না। তো এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আশা করা যাচ্ছে। মাংসটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এরপরে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে নেব, যাতে মাংসটার ভিতরে মশলাটা একদম সম্পূর্ণভাবে ঢুকে যায় এবং মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি কিন্তু আর ঝোলের পানি ব্যবহার করব না। এই পানিটা শুকালেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো যার যার ভিডিওটা ভালো লেগেছে তারা একটু অবশ্যই শেয়ার করে দেবে, এবং যারা এখনও লাইক দিতে ভুলে গেছে তারা একটু অবশ্যই লাইক দিয়ে দিও। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু মাংস রান্নাটা খুব সুন্দর করে ফুটছে এবং কালারটাও কিন্তু খুব দারুণ এসেছে। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে প্রায়, আর সামান্য কিছুক্ষণ পরে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দেব। তো এরকম বৃষ্টির দিনে যদি এরকম কোয়েল পাখির মাংস রান্না করা হয় তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, এবং এটা কিন্তু খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার। তো কোয়েল পাখি ভুনা কিন্তু যার যার খেতে পছন্দ সবাই একটু কমেন্টে প্লিজ জানাবা, এবং রান্নাটা কেমন হলো এটাও কিন্তু কমেন্টে সবাই একটু জানায়ও। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঝোলটা আর সামান্য পরিমাণে একটু কমাবো, এবং এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ এখানে ঝালের পরিমাণটা একটু কম এবং এখানে টক দই ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই যে দেখো, আমার রান্নাটা কিন্তু শেষ। আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।